আসসালামু আলাইকুম। আমার চাইতে অনেক বেশি পরিপক্ক গৃহিণীরা আছেন যারা ব্রয়লার মুরগি আমার চাইতে অনেক বেশি ভালো করে রান্না করতে পারেন। আজকের রেসিপিটা যারা নতুন তাদের জন্য ঘরে থাকা বেসিক মশলা দিয়ে পারফেক্ট টিপস সহ কীভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করবেন তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আগে আমি একটি ছোট সাইজের ব্রয়লার মুরগি ভালোভাবে কেটে ফ্রেশ করে পানি ঝরিয়ে একটি মিক্সিং বোলে নিয়েছি। এর মাঝে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চিমটি লবণ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রেখে দিলে হবে। এতে করে এর মাঝে লবণ এবং হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা প্রবেশ করবে। এইবার আমরা একটি বেসিক মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটি বাটি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচের চাইতে পরিমাণে একটু কম জিরা, টালা এবং ভাজা গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ আনুমানিক চিনি নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পানি দিয়ে যদি আপনারা মশলাটা মিশিয়ে কিছু সময় রাখেন, এতে করে এর বাটা যে ঘ্রাণ সেটা আসবে আর রান্না করার সময় পড়েও যাবে না বা হাঁড়িতে ধরে যাবে না। 1 চিমটি চিনি এই জন্য দিয়েছি, যখন আমরা এটা রান্না করব তখন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। অনেকটা বাবুর্চিরা যেভাবে রান্না করে দেখা যায় মিষ্টি মিষ্টি মনে হয়, ঠিক সেরকম। এইবার আমরা সেই মশলাটা একটা সাইডে রেখে দিয়ে সরাসরি চুলাতে চলে আসলাম। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এই তেলের মাঝে আমরা ভাজা থেকে শুরু করে রান্নাটা অলমোস্ট ডান করব। এবার সমস্ত ব্রয়লার মুরগি আমি দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে হাই হিটে শুধুমাত্র হালকা ব্রাউন কালার করে নেব এপিঠ আর ওপিঠ। খুব বেশি মুচমুচে করার কোনো প্রয়োজন নেই। খুব বেশি মুচমুচে করলে এতে করে ব্রয়লার মুরগিটা কিন্তু উপরে শক্ত থাকবে, ভেতরে কিন্তু সাদাটে রয়ে যাবে। এতে করে খেতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে সেভাবেও করে নিতে পারেন। একটা পাশ মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে আসার পরে অন্য পাশটা আমি উল্টে এইভাবে ব্রাউন কালার করে নিয়েছি। এইবার আমি ব্রয়লার মুরগির প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মাঝে আমরা রান্নাটা কমপ্লিট করব। সমস্ত মুরগির মাংস উঠিয়ে এর মাঝে এই পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কোচানো আমি একটু রান্না করে নিচ্ছি। এক একটা মশলা দিতে থাকবো, কিছু সময় পর পর রান্না করব। এবার এই আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি রয়েছে, 2 থেকে 3টা এলাচ, সেম পরিমাণ লবঙ্গ আর 5 থেকে 6টার মতো গোলমরিচ। এইবার চুলার জালটা কমিয়ে আমি এই সব কিছু একসাথে পেঁয়াজের সাথে রান্না করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করা অথবা বাটা। কাঁচা মশলা একবার দেব আর একটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। চীনাবাদামটা যদি একান্তই হাতের কাছে না থাকে সেটা আপনারা স্কিপ করতে পারেন। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ঘ্রাণটা চলে না যায়। কাঁচা ঘ্রাণ চলে যাওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে আগে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে এইবার এর মাঝে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আরও একটি বিষয় আমার স্কিপ হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংসে যখন লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া মিশিয়েছিলাম তখন এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম হোয়াইট ভিনেগার, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। হোয়াইট ভিনেগারটা না থাকলে আপনারা লেবুর রসটাও দিবেন, এতে করে মুরগির যে আঁটশে গন্ধ সেটা আর আসবে না। যখন কষাতে কষাতে প্যান থেকে তেল মশলা আলাদা হবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সেই মুরগির মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইবার আমি সেই মিক্সিং বোল ধোয়া পানি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি স্বাদমতো আবারও লবণ। যেহেতু লবণটা আগে ব্যবহার করেছি সেটা মাথায় রেখে তারপর লবণটা ব্যবহার করবেন। এইবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। যখন মোটামুটি এভাবে মাখা মাখা হয়ে আসবে তখন ভালোভাবে আরও একটু নেড়ে ছেড়ে আমরা চুলার জালটা বন্ধ করে দিব। এই সময় যতটা আপনারা লিকুইড দেখতে পাচ্ছেন, যতটা পাতলা দেখতে পাচ্ছেন, আরও কিছু সময় রেস্টে রেখে দিলে এর গ্রেভিটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আসলে ব্রয়লার মুরগির মাংস এইভাবে মাখা মাখা হলে খেতে ভালো লাগে।
মাশাআল্লাহ এরই মাঝে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বেসিক মশলা দিয়ে একদমই সুস্বাদু ব্রয়লার মুরগির মাংস রান্না অলমোস্ট ডান। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে।